হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিই। এখন বাজে 10টা। আর আজ একটা স্পেশাল রান্না করব, মাছও না মাংস না, তো স্পেশাল বাঙালির জন্য এটা তো ভীষণভাবে স্পেশাল, আমার জন্য তো বিশেষ করে, মানে সেটা হচ্ছে ফেনা ভাত। তো ফেনা ভাত তো অনেকে খেয়েছো, আজ একটু আলাদা রকমভাবে ফেনা ভাত করব। তো বাড়িতে আমাদের সবারই ফেনা ভাত পছন্দ না, কিন্তু আমাদের বলতে পদ্মুতের পছন্দ না, বাবার পছন্দ না, শুধু আমার ভালো লাগে। আগে তো আমি প্রচুর ফেনা ভাত খেতাম, তারপরে এখন আর খাওয়া হয় না, এখানে কেউ খায় না বলে সেজন্য খাওয়া হয় না। আগে তো মানে কি হতো, একটু কিছু ব্যস্ত থাকলেই ফেনা ভাত, আমাকে কিছু রান্না করতে বললেই ফেনা ভাত, মানে আমার ফেনা ভাতটাই মানে সব থেকে ইজি মনে হতো। ওটা করে নামিয়ে দিতাম, তারপরে ওটাই সবাই খেত। সরি। তো দুরকমই হবে, বাড়ির সবারই জন্য আলাদা করা হবে আর আমার জন্য আলাদা করে ফেনা ভাত হবে। ওই ফেনা ভাতের ওপরে গরম গরম ঘি, তার উপরে ডিম ডিম মাখা, আলু মাখা, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে বানাচ্ছি, ঠিক আছে? পুরো সিম্পল, কিন্তু সিম্পলের মধ্যে এত পছন্দের একটা খাবার, যেটা সবারই খুব প্রিয় জিনিস একটা, সবাই মোটামুটি সবাই খায়, শুধু পদ্মু বাদ দিকে। তো দেখা যাক, ও হয়তো ডিম মাখাটা একটু খেতে পারে, ডিম আলু মাখাটা তো খাবেই, কিন্তু ফেনা ভাতটা তো খাবে না, সেটা একটু আলাদা রকমভাবে করব। তো তোমরা দেখতে থাকো। আর মায়ের জন্য হবে এই যে লাউ ডাঁটাটা দেখছো, এটা মা এক্ষুনি জাস্ট নিয়ে এলো। তো এটা একটু ঝোল ঝোল টাইপের হবে, এটাও কিন্তু বেশ দারুণ লাগে খেতে। তো এটাও আমি শুধুই খাবো, ভাতের সাথে তো খাবো না, যেহেতু আমি ফেনা ভাত খাচ্ছি। আর এখানে হবে ফুলকপি ভাজা। মা এই বড় বড় ফুলকপি বানিয়েছিল, সেগুলোকে আমি আবার ছোট্ট ছোট্ট করলাম, কারণ ফুলকপি এই ছোট্ট ছোট্ট দিয়ে ভাজা ভালো লাগে। পদ্মুতকে আবার এটা একটা ডিম দিয়ে ভালো করে ভেজে দেবো, আর মা তো ডিম খাবে না, তো মায়ের জন্য এরকম শুধুই ভাজা থাকবে, ঠিক আছে? চলো, এটা ভাপানো হয়ে গেছে, বেশিক্ষণ ভাপাবো না, নাহলে কিন্তু আবার ভেঙে টেঙে যাবে। তুলে নেব। তো চলো, এবারে লাউয়ের ডাঁটা আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিই। আর আজকে তোমাদেরকে কিন্তু আমি শুধু রান্না বান্নাই দেখাবো। তো একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা খুলেই দিয়ে দিলাম এটার মধ্যে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সব কটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে ডাঁটা আলুটার সাথে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। হলুদটা দিতেই ভুলে গেছিলাম, তারপরে পরে করে হলুদটা দিয়ে দিলাম টমেটো। এবার ভালো করে মিক্স করে চলো ঢাকা দিয়ে দিই। শুধু রান্নাই করছি, তারপরে দেখছি আমার মুখখানা তো দেখাই যাচ্ছে না, তো সেই জন্য একটু ক্যামেরার সামনে এলাম। তো দেখো, লাউ ডাঁটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এবারে এটা ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ হয়ে যাক, তারপরে তোমাদের সামনে আসছি। তো এখন ডাঁটাটা হচ্ছে, ডাঁটাটা চাপিয়ে দিলাম জল দিয়ে আর কি। তো ওটা সেদ্ধ হয়ে যাবে, তারপর পুরোপুরি হয়ে যাবে, তারপরে তোমাদেরকে দেখাতে পারবো। আর এখন আমি মুসুর ডালটা ভিজিয়ে রাখলাম, মুসুর ডাল ভেজাবার দরকার হয় না, তো চালটা ভিজিয়ে রেখেছি, ওটাও ভুলে ধুয়ে দিয়েছি, তো কিছু করার নেই, হয়ে যাবে, এখনই চাপিয়ে দেবো। আর ওইদিকে আমার ভাত ফুটছে, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু সেদ্ধ করার জন্য আলু। আর তারপরে আজকে এত তরকারি হচ্ছে মানে যে কিছু বলার নেই। এক, আমার সেদ্ধ ভাত, দ্বিতীয় লাউ আলুর দিয়ে ঝোল, মানে লাউয়ের ডাঁটা দিয়ে আলুর ঝোল, তারপরে হবে ডিম আলু ভর্তা, যেটা আমার আর পদ্ধতির ডিম আলু ভর্তাটা, আর সাথে থাকছে ফুলকপি ভাজা, তারপরে লাউয়ের পাতাটা, লাউ পাতার ভাজা। তো মানে এত কিছু তরকারি হচ্ছে, মানে আমার হচ্ছে 1টা বেজে যাবে না জানি রান্না করতে করতে। তো না, 1টা বাজাবো না, দুটো কড়াইয়ে দুদিকে চাপিয়ে দেবো, তাহলে ফটাফট করে হয়ে যাবে। আর সেদ্ধ ভাতটা আমার অনেক, মানে কি বলবো, ওই মানে কতক্ষণ ভাবছি হবে আমি খাবো, আর অনেক বেশি এক্সাইটেড যখন আমি হয়ে যাই, তখনই সব কিছু কিন্তু গন্ডগোল হয়ে যায়। তো দেখা যাক আজকে কেমন হচ্ছে। এটা তো খারাপ হওয়ার কোনো ব্যাপার না, তাই না? তো পুডিংটা সিরিয়াসলি মানে ওই 1 চামচ থেকে 2 চামচের জন্যই ঠিক ছিল, এর বেশি আমি নিজেই খেতে পারছিলাম না, তো অন্যদেরকে কি বলবো। তো চলো রান্নাটা করি বাবা। তো চলো, ডিম ভর্তা করার জন্য ফার্স্টে 2টো ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিই। আর এখানে কিন্তু আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। ফার্স্টে হাফ ফুলকপি আমি করেছিলাম, তারপর মা বললো ওটা তো হবে না, তারপর আবার হাফটাও করে দিলাম, মানে সেদ্ধ করে দিলাম। এবারে লাউয়ের তরকারিটা হয়ে যাবে, তারপরেই আমি ওটাকে ভাজবো। বারবার লাউয়ের তরকারি বলছি, মানে লাউয়ের ডাঁটার ঝোল। সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে।
চলো আমার ডাটা আলুর তরকারি রেডি। ওপর থেকে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এটাকে এবারে নামিয়ে নেব। আর এটা কিন্তু আমি গরম গরমই টেস্ট করব, তারপর তোমাদেরকে বলবো কেমন লাগছে। তো ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম লাউয়ের শাকটা, আর লাউ শাক ওপর থেকে দিয়ে দিলাম নুন আর ঢাকা দিয়ে দিলাম। আর দেখো গ্যাসটা জ্বালাতেই ভুলে গেছি, আর একটু হলেই চলেই যাচ্ছিলাম আমি চাপিয়ে পড়ে। তারপরে মনে পড়লো যাই হোক, একটা সময় শাক বানাতে গিয়ে কত জল দিয়েছিলাম, আর জানতামই না যে শাক থেকে নুন দিলেই এত জল বেরোবে। তো দেখো এখানে লাউ ডাঁটার তরকারিটা বললাম না আমি টেস্ট করব, সেজন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক, তারপরে এটাকে আমি খাবো। এতটা গরম গরম তো খেতে পারবো না। আর ওইদিকে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিচ্ছি ফুলকপিটা ভাজার জন্য, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটা ভাবছিলাম একটা কড়াই এতটা ভাজা হবে কিনা, মানে এতটা, তারপরে দেখলাম নানা হয়ে যাচ্ছে, বারবার ভাজতে খুব কষ্ট লাগে। তো চলো এবারে টেস্ট করে দেখি। আর এই লাউ ডাঁটার তরকারিটার একটা আমি ইনস্টাগ্রামে রিল টাইপের পুরো ভিডিওটাই বানিয়েছি, ঠিক আছে? তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব দুটোতেই রিলে পেয়ে যাবে। তো এই রান্নার পুরোপুরিটা আমি হয়তো তোমাদেরকে ব্লগে শেয়ার করিনি, কিন্তু মানে একদম পুরোপুরি আমি রিলে এটা বানিয়েছি। তো দেখো টেস্ট করলাম, দারুণ লাগছে কিন্তু। আর এমনিতেই আমার খুব পছন্দের জিনিস ছিল লাউয়ের ডাঁটা, কুমড়োর ডাঁটা, এসবের ঝোল দিয়ে একটু বেশি ভাত খাওয়া যেত। যাই হোক এখন আর এসব জিনিসগুলো খুব একটা খাওয়া হয় না, ওই জন্যই আর কি। তো আমি একটু টেস্ট করে নিই চলো, তারপরে দেখা যাক ফুলকপিটার কি অবস্থা। দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। তো এটার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এখনও কিন্তু ভাজা হয়নি, অনেক ভাজতে হবে এখন। একদম ফুলকপিটা যাতে এইটুকুখানি যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ছাড়ছি না। সবারই প্রিয় জিনিসটাও রান্না করলাম, এবারে আমার প্রিয় জিনিসটা রান্না করি। দিয়ে দিলাম 1 কাপ চাল আর কিছুটা ডাল। 1 কাপ চালের চেয়েও কম ছিল, তার মধ্যে দিয়ে দেবো আমি জল পরিমাণ মতো, যেরকম ফেনা ভাতে লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দেবো। আর আমি চাপিয়ে দিয়েছিলাম গ্যাসে, তারপরে মনে পড়ছে আমাকে কিছু অ্যাড করতে হবে, সেটা অ্যাড করলাম কুমড়ো। এর আগে কিন্তু আমি ফেনা ভাতে কখনো কুমড়ো খাইনি, আর আমি এরকমভাবে কুকারেও কখনো ফেনা ভাত খাইনি। যাই হোক আজকে প্রথমবার খাচ্ছি, কেমন লাগে দেখি। তো দেখো আমার ফুলকপি কিন্তু এইটুকুখানি হয়ে গেছে ভেজে ভেজে। এবারে এটাকে আমি তুলে নেব। আর একটু আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম, কারণ আমরা ডিম দিয়ে একটু ফুলকপি ভাজা খাবো, তাহলে একটু বেশি টেস্টি লাগে। আর আলাদা আলাদা করছি কারণ মা বাবা তো বললাম মুরগি জাতীয় যা কিছু জিনিসও, এটা তো মুরগির ডিম, আর মুরগি খাওয়া ছেড়ে দিয়েছে, মানে মুরগির ডিমও খাওয়া ছেড়ে দিয়েছে। ওই জন্য আমাদের জন্য হাফ করে আর কি ডিম দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো ওটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই কড়াইটার মধ্যে, মানে ওই ছোঁয়া ছোঁয়া ব্যাপারটা নেই, কিন্তু খাবে না তো রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবারে এটার মধ্যে আমি লাউ শাকটা ভেজে নেব। একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর আমি কিন্তু মানে ভেজে পরেই আর কি টেস্ট করে নিয়েছিলাম। কেমন রাঁধুনি দেখো, রান্না করতে করতে সব কিছু টেস্ট করি। তারপরে আমি ওইদিকে কড়াইটা একটু ধুয়ে ওটার মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। তার আগে শুকনো লঙ্কা কিন্তু আমি তুলে নিয়েছি। আর ওইদিকে ডিমটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। তোমরা ভাববে 2টো ডিম দিয়েছিলাম, একটা কি করে হয়ে গেল। তার আগে একটা টুকাইয়ের জন্য আমি ছাড়িয়ে রেখেছিলাম খাওয়ানোর জন্য, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর ডিম আলুর ভর্তা করার জন্য ডিম আলুর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আর বললাম আগেই আমি লঙ্কাটা তুলে রেখেছিলাম। তো চলো এই ডিম আলুটাকে ভালো করে চটকে চটকে একটু মাখিয়ে নিই। আলুটা তো খুব ভালো মতো চটকে যাচ্ছে, ডিমটাকে বাবা চটকানোই যাচ্ছে না। তো শুকনো লঙ্কাটাকে দিয়ে এবারে ভালো করে মেখে নিতে হবে। তারপরে ওই যে বেরেস্তাটা ভেজেছিলাম ওটাও কিন্তু সর্ষের তেলে ভেজেছিলাম। তো আলু মাখার সাথে তো সর্ষের তেলটাই যায়, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে বেরেস্তা ভাজাটা এবারে ভালো করে এই আলুটার সাথে মেখে নেবো, আলু ডিমের সাথে। আর এটা কিন্তু গরম গরম ভাতে যা লাগবে না, উফ সেরা লাগবে কিন্তু। তো গরম ভাত তো আমার কপালে জুটবে না, কারণ পদ্যুৎ আসবে অনেকটা দেরি করে। যাই হোক ও আসার আগেও আমি খেতে পারি, কিন্তু খাই না। ও এলে একসাথে খেতেই কিন্তু ভালো লাগে। ডিম আলুর ভর্তাটা তো হয়ে গেছে, এবারে ভাতটা দেখি, মানে আমার ফেনা ভাতটা কি অবস্থা হয়েছে। তো চলো দেখা যাক। তো দেখো আমার ফেনা ভাত কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা গরম গরম দেখো কতটা টেস্টি মনে হচ্ছে। আর কুমড়োটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে পুরো আমার ফেনা ভাত ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি খেতে বসছি। তো চলো এবারে ফেনা ভাতটা একটু খাওয়া এনজয় করব। তার উপরে ওই যে আলু ডিমের ভর্তাটা যেটা নিয়েছিলাম সেটাও একটু নিয়ে নিই। এরকমভাবে গোল করেই কিন্তু আলু ডিমের ভর্তাটা নিতে বেশ ভালো লাগে। তো জানি না এটা কোনো একটা কথা হলো কিনা। তারপরে ডিম দিয়ে
ফুলকপি ভাজা আর ওপর থেকে ঘিটাও গললো না জানো তো, ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছিলো। তো চলো এটাকে এবারে টেস্ট করে দেখি। উফ, অনেক দিন পর এরকমভাবে তৃপ্তি করে ভাত খেলাম। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমরা কারা কারা ফেনা ভাত খেতে পছন্দ করো সেটাও জানাবে। আর এরকমভাবে কিন্তু বাড়িতে একবার ফেনা ভাত অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। সিরিয়াসলি বলছি, খুবই ইজি আর একদম টেস্টি খাবার, কোনো রকমের মানে হেলদি খাবার বলতে পারো একটা। তো চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে।